আপনার ভিডিওকে সিনেমেটিক লুক দিতে চান। মেইনলি আপনার যে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট থেকে আপনারা এডিটিং করতে পারেন। আপনারা যারা ক্যাপকাট ডাউনলোড করেননি আপনারা অবশ্যই ডাউনলোড করে এইভাবে এডিটিং করতে পারেন। প্রথমেই আমরা এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করব। দেন ওপেন করার পর আমরা এখানে যে ভিডিওটা এডিটিং করব সেই ভিডিওটা এখানে নিয়ে নেব। এবার আমরা নিচের দিকে একটা অপশান দেখতে পারবো যেটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টার অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবার এখানে কিন্তু অনেক রকমের ফিল্টার রয়েছে যেগুলো আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। ধরুন আপনি যদি এই ফিল্টারটা ইউজ করেন তাহলে এরকমটা হবে, আবার এই ফিল্টার ইউজ করলে এরকমটা হবে। আপনি এই ফিল্টারগুলো ইউজ করতে পারেন, অথবা না হলে আমরা এখানে অ্যাডজাস্ট একটা অপশান রয়েছে সেই অপশানটাতে ক্লিক করব। এইখানে আমরা অনেকগুলো অপশান পাবো, যে অপশানগুলোকে আমরা কাজে লাগিয়ে আমাদের ভিডিওকে আমরা সুন্দরভাবে এডিটিং করব। আমি যেভাবে অপশানগুলোকে মেনটেন করছি আপনারাও সেভাবে মেনটেন করবেন। প্রথমেই আমরা এখানে কন্ট্রাস্টে ক্লিক করব। কন্ট্রাস্টে ক্লিক করার পর এখানে -6 করে দেবো। -6 করে দেওয়ার পর এখানে পরের যে অপশানটা রয়েছে স্যাচুরেশনে আমরা এখানে +20 করে দেবো। তো আমি এখানে +20 করে দিচ্ছি। দেওয়ার পর এখানে পরের যে অপশানটা রয়েছে সেই অপশানটাকে আমরা 16 করে দিলাম। 16 করে দেওয়ার পর পরের অপশানটাতে আমরা চলে যাব। পরের অপশানটাতে আমরা এখানে 25+ করে দিলাম। 25+ করে দেওয়ার পর এইবারে আমরা ক্লিক করব হাইলাইটে ক্লিক করার পর এখানে আমরা হাইলাইট ধরুন আমরা এখানে কমিয়ে দিচ্ছি। হাইলাইট এখানে আমি 13 করে দিলাম এখানে হাইলাইট করে দেওয়ার পর। দেন আমাদের এখানে আর কিছু দরকার পড়বে না সেরকম। শ্যাডো আমি এখানে 7 করে দিলাম, 7-এ রাখলাম প্লাস। এবারে আমাদের এখানে একটা পয়েন্ট রয়েছে HSL, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়। মেইনলি আপনি এখানে আপনার ভিডিওর কালারগুলো যে রয়েছে সেই কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন এখানে অনেকগুলো কালার রয়েছে, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, হ্যাঁ এরকম অনেক পিঙ্ক, এরকম অনেক কালার রয়েছে। এই কালারগুলো আপনি সেরকমভাবে মেজারমেন্ট করবেন। দেন এখানে প্রথমে রয়েছে রেড কালারটা আমরা এখানে লুমিনেন্স বাড়িয়ে দেবো, কারণ রেড কালার আপনার ভিডিওতে যে অংশটায় রেড কালার আছে সেই কালারটা অনেকটা উজ্জ্বল হবে এরকমটা। দেন রেড কালারে আমরা লুমিনেন্স বাড়িয়ে দেওয়ার পর আমরা এখানে অরেঞ্জ কালারে যাওয়ার পর এখানে আমরা লুমিনেন্স বাড়িয়ে দিলাম। দেওয়ার পর তারপর রয়েছে তোমার ইয়েলো কালার, আমরা ইয়েলো কালারে যাচ্ছি। ইয়েলো কালারে যাওয়ার পর এইখানে আমি লুমিনেন্স কমিয়ে নিলাম অনেকটা। ধরুন আমি এখানে -16 করে নিলাম। -16 করে নেওয়ার পর এখানে রয়েছে একটা অপশান HUE, এই অপশানটাতে ধরুন আপনি বাড়াতেও পারেন কমাতেও পারেন। ধরুন বাড়ালে আপনার ফিল্টারটা এরকম আসছে, আবার কমালে আপনার ফিল্টারটা ঠিক কেমন একটা হলুদ ভাব আসছে এরকম। তো আমরা যতটা পারবো বাড়িয়ে দেবো। আমি এখানে HUE বাড়িয়ে দিচ্ছি, অথবা স্যাচুরেশন বাড়িয়ে দিচ্ছি, অথবা আমি যদি ইয়েলো কালারে যাওয়ার পর আমি যদি একটু কমিয়ে দেই, হ্যাঁ হিউটা কমিয়ে দেই, তাহলে কিন্তু কালারটা এরকম আসছে, কীরকম একটা হলুদ কমলা কালার আসছে, এরকম একটা কালার আসছে। তো আমাদের এই কালারটা প্রয়োজন হবে না। তো আমরা এখানে কি করব, গ্রিন কালার করতে হলে আমরা এখানে যতটা পারবো হিউটাকে বাড়িয়ে দেবো। দেওয়ার পর স্যাচুরেশনটা যে আছে সেটাকে আমরা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর পরের যে কালার দুটো রয়েছে আমরা গ্রিন এবং ইয়েলো কালার দুটোকে আমরা ঠিকভাবে মেজারমেন্ট করলাম। করার পর পরের যে কালার দুটো রয়েছে সেই কালার দুটো দিয়ে আমরা আমাদের যে স্কাই আছে, যে আকাশটা আছে, সেই আকাশের রঙটা আমরা পরিবর্তন করতে পারি। তো আমরা যদি এখানে হিউ কমিয়ে দিই অথবা আমরা স্যাচুরেশন বাড়িয়ে দিই তাহলে এরকম হবে আকাশের রঙটা। আর আমরা কিন্তু এখানে লুমিনেন্স কমিয়ে রাখবো। লুমিনেন্স কমিয়ে রাখার পর আমি ঠিক এভাবে রাখছি। ধরুন আমি HUE এভাবে রাখলাম, আবার স্যাচুরেশন এভাবে রাখলাম, বা লুমিনেন্স কমিয়ে দিলাম হালকা। কমিয়ে দেওয়ার পর আপনি যেভাবে আপনার আকাশটাকে পরিবর্তন করতে চান সেভাবে করতে পারেন। আমি ঠিক যেভাবে এডিটিং করলাম আপনিও ঠিক সেভাবে এডিটিং করতে পারেন। দেন আমরা ব্যাক যাবো। ব্যাক গেলে আমরা দেখতে পারবো ভিডিওটা আমরা কীরকম এডিটিং করছি। আগের ভিডিওটা এবং পরের ভিডিওটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। ধরুন আগের ভিডিওটা এরকম কালারে চলে আসছে এবং পরের ভিডিওটা এরকম কালারে চলে আসছে, অনেকটা এদের মধ্যে গ্যাপ রয়েছে, ডিফারেন্স রয়েছে। আপনি চাইলে ঠিক এভাবেই ভিডিও এডিটিং করতে পারেন। সো অবশ্যই বুঝে গেছেন আমি কিভাবে এডিটিং করলাম। আপনি চাইলে আপনিও এভাবে এডিটিং করতে পারেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।